মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। বিশ্বাস হচ্ছে না, সত্যি বলছো? সত্যি ডার্লিং, হ্যাঁ আমরা পেয়েছি। অনেক অভিনন্দন। শোনো দুলা ভাই, এসব কিছু আমি করেছি। তোমাকে অভিনন্দন জানাই, খুব সূক্ষ্মভাবে কাজটা করেছো। কাছে এসো এসো। তুমি আমাদের কোম্পানি আর পরিবার দুটোই বাঁচিয়েছো। আমার মনে হয় ওরা আমাদের ভয় পেয়েছে। হ্যাঁ, ভয় পেয়েছে। যদিও আমাদের একটু চালাকির আশ্রয় নিতে হয়েছে। আরো 1 মিনিট, আমাদের বাধ্য হয়ে চালাকি করতে হয়েছে। আর বিশেষ করে আমাদের কোম্পানি আর পরিবারের কথা ভেবে আমাকে এই চালাকিটা করতে হয়েছে দুলা ভাই, এমনকি স্ত্রীর সাথে সম্পর্কের ঝুঁকি নিয়ে। ভালো করেছো। দেবো না নতুন একটা বউ দেবো। কথায় আছে না, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। বুঝেছো? তুমিও তেমনটাই করেছো। আমরা পেরেছি। টেন্ডারটা পেয়ে তোমাদের খুব ভালো লাগছে তাই না? বিক্রি তো শুরুই হয়নি, আর প্রোডাক্ট যদি বিক্রি না হয় তাহলে টেন্ডার পেয়ে কি লাভ? তাছাড়া বাজারে এত নামি প্রোডাক্ট থাকতে আমাদের মতো কোম্পানির প্রোডাক্ট মানুষ কেন কিনবে? আশা করি এটা নিয়ে ভাববেন। অনেক অভিনন্দন। আমি ওর চুলগুলো ছেড়ে ওর হাতে ধরিয়ে দেব। অনেক হয়েছে। শান্ত হও, এভাবে উত্তেজিত হও না। তুমি এখন প্রেগন্যান্ট। আমরা বরং সময় হলে এর জবাব দেব। চট দিয়ে ওর জবাব দেব। আচ্ছা শান্ত হও। কাছে এসো। আমরাই পেয়েছি, আমরা পেয়েছি। বাবা, ভাই এই টেন্ডারটা পেয়েছে। এটা খুবই দুঃখজনক ব্যাপার যে প্রতিদ্বন্দ্বী কোম্পানি আমাদের মাধ্যমেই টেন্ডার জিতেছে। তা ঠিক। ফাতি নিশ্চয়ই এই ব্যাপারে কিছুই জানে না। না, আমার মনে হয় টেন্ডার পাওয়ার খুশিতে ভাইয়া অন্য কোনো কিছু আর খেয়ালই করেনি। আমিও সতর্ক ছিলাম যেন কেউ বুঝতে না পারে আমরা বিট থেকে সরে এসেছি। আবারও বলছি, তুমি পৃথিবীর সেরা বাবা। আমিও এতদিন ধরে এমন একটা দিনের অপেক্ষায় ছিলাম। আরেকবার বলো তো কথাটা। তুমি দুনিয়ার সেরা আর ভালো বাবা। বাবা, ব্যাপারটা তুমি আর আমি ছাড়া কেউ জানে না তো? না, এটা শুধু তুমি আর আমি জানি। আচ্ছা ঠিক আছে, ভাইয়া না জানাই ভালো। আপাতত নাই জানুক। কিন্তু কেন? অবশ্যই কারণ আছে। কোনো একদিন আমি ফাতিকে এক এক করে সব বলবো। আমার ধারণা ফাতি যখন আমার বয়সে আসবে, সেও তার সন্তানের জন্য নিজের ক্ষতি করে এভাবেই সুযোগ দেবে। যদি বেঁচে থাকি তাহলে কোনো এক সময় হয়তো এসব কৌশল, পরিকল্পনা, চালাকি এক এক করে ফাতিকে সব খুলে বলবো। বাবা, দাঁড়াও দাঁড়াও, এখানেই দাঁড়াও। যাও যাও যাও। শুনুন সিস্টার, আমার খুব পানির তৃষ্ণা পেয়েছে। যদি কোনো সমস্যা না হয় আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসবেন প্লিজ। জলদি শোনো, বেকুবের দল একটা। এসো এসো এসো, সবাই জড়ো হও। জলদি জলদি কাছে এসো, সবাই এসো। এসো এসো, সবাই আছো তো? দাঁড়াও দাঁড়াও সবাই। এই তো
সবাই কথা শোনো, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, অনুরোধ করছি কথাগুলো শোনো মনোযোগ দিয়ে। তুমি তুমি উনি আমাকে বলছেন হ্যাঁ, আমি তুমি কি করবে শোনো। তুমি এখন নার্সের কাছে গিয়ে বলবে আমার মাথার এখানে খুব ব্যথা করছে। আমার খুব মাথা ব্যথা করছে। এই তো বুঝেছো, খুব ভালো হয়েছে, তুমি সব বুঝতে পেরেছো। ওখানে দাঁড়িয়ে থাকো। আর তুমি যখন নার্স ওর জন্য মাথা ব্যথার ওষুধ নিয়ে আসবে তখন তুমি কি করবে জানো? অন্য নার্সের কাছে যাবে। ঠিক আছে, তাহলে এটা মনে থাকে যেন, সবাই মনে রাখবে। তুমি মাটিতে পড়ে যাবে। ভালো। আর তোমরা মানে এই বোকা লোকটা যখন মাটিতে পড়ে যাবে তখন কি করবে? মানে ডাক্তার আর নার্সরা যখন এই বোকাটাকে মাটি থেকে তুলতে যাবে তোমরা সবাই ডাক্তার আর নার্সকে ঘিরে ফেলবে আর খুব শক্ত করে সবাই সবার হাত ধরে রাখবে। কথা বুঝতে পেরেছো? আমি তখন একটা সুযোগ বুঝে পেছন দিয়ে দ্রুত পালিয়ে যাবো। ভালো। অবশেষে 31 বারের মাথায় ওরা আমার কথা বুঝতে পেরেছে। আচ্ছা তাহলে শুরু করা যাক। সবার জন্য শুভকামনা রইল। এখনই আমাদের অপারেশন শুরু। গো 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 গো। এই হলো আমার লাস্ট সারপ্রাইজ। তোর হাতে জাদু আছে। অনেক ধন্যবাদ। সবগুলো কেকই আজকে বানানো। ওঠানো ওই চকলেট কেকটা খোলো, খুললেই দেখবে চকলেটের মিষ্টি ঘ্রাণ বেরিয়েছে। তোমরা নিজেরাই খাও, সবগুলো কেক টেস্ট করবে কেমন? কি খবর আমার প্রতিপক্ষ বোন? সত্যি লোকে ঠিকই বলে ধৈর্যের ফল সবসময় একটু মিষ্টি হয়। আর তাই তো সবাইকে হারিয়ে আমরা এই টেন্ডারটা পেয়েছি। হ্যাঁ, সবাইকে হারিয়ে তোমরা এই টেন্ডার পেয়েছো, খুবই ভালো। কিন্তু প্রোডাক্টের মান নিয়ন্ত্রণের ব্যাপারে কি করবে? মিষ্টি ভালো না হলে তো টেন্ডার বাতিল হবে। ও এখন আমাদের হিংসে করছে। ভাইয়া তুমি নিশ্চয়ই ভুলে গেছো, দাদিমা একটা গল্প বলেছিলেন। কি গল্প বলেছিলেন? শোনো, অটোমান সাম্রাজ্যের আমলে জেনিচেরিদের জন্য মিষ্টি বানানো হতো, কিন্তু জেনিচেরিরা মিষ্টি পছন্দ হয়নি বলে বিদ্রোহ ঘোষণা করলো। আর সুলতান তখন মিষ্টি প্রস্তুতকারীদের শিরচ্ছেদ করেছিলেন। ঠিক এভাবেই মিষ্টি পছন্দ না হলে টেন্ডার বাতিল হবে। তুমি একদম ঠিক বলেছো, কারণ যে কোনো খাবারের ক্ষেত্রেই মান খুব গুরুত্বপূর্ণ, আর মিষ্টিজাত পণ্যের ক্ষেত্রে এটা আরো বেশি জরুরি। এই যেমন আমি তোমাদের একটা এক্সাম্পল দিই। আমরা এখানে উৎকৃষ্ট মানের কেক বানাচ্ছি, কিন্তু আমি কিভাবে নিশ্চিত? কারণ আমি আজ সকালেই 300টা কেকের অর্ডার পেয়ে গেছি শুধুমাত্র গুণগত মানের কারণে। শাজিবেত, হ্যাঁ আমি অর্ডারের ব্যাপারে জানি না কেন? হ্যাঁ, তোমাকে বলিনি, আসলে বলা দরকার ছিল, কিন্তু ব্যস্ত ছিলাম বলে হয়তো বলার সুযোগ হয়নি। এত বড় কথাটা বলার সুযোগ হয়নি, আর বলছে 300টা কেকের অর্ডার নিয়েছে। এত অল্প সময়ে এতগুলো কেক কিভাবে রেডি করব? পারবে, নিশ্চয়ই পারবে তুমি। শাজি, তুমি কি অনলাইনে কেকগুলোর অর্ডার নিয়েছো বলো তো? ইয়েস বেবি, www.kinbeshaji.com ক্লিক করবে, পছন্দ করবে, অর্ডার করবে, আর মুহূর্তেই তুমি হাতে পেয়ে যাবে। খুব ভালো, তাহলে তুমি এভাবে আমাদের মিষ্টিও সেল করে দিতে পারো। কখনো না, কারণ আমি এমন পণ্য বিক্রি করব না যেটার আমি স্বাদ জানি না। আর তাছাড়া তোমাদের মতো অনভিজ্ঞ মিষ্টির ব্যবসায়ীদের সাথে কাজ করার কোনো ইচ্ছেই আমার নেই। কারণ হলো, গ্রাহকের যদি মিষ্টি পছন্দ না হয় তাহলে আমি দায়ী থাকবো। আমি পণ্যের মান নিশ্চিত করেই বিক্রির চিন্তা করব, তাই পারবো না। ঠিক বলেছো সাজিবেত, একদম ঠিক। তুমি এখনই আমাদের মিষ্টি টেস্ট করে দেখবে। ওরহান, যাও এখনই পাশের কোনো সুপার শপ থেকে আমাদের কোম্পানির 1 প্যাকেট মিষ্টি নিয়ে এসো। হ্যাঁ তাই তো, যাও। আরে না, আমার খুব ক্লান্ত লাগছে দুলা ভাই, আর এখন তো অফিসের ব্রেক টাইম চলছে। আরে অ্যাসিস্ট্যান্টের আবার কিসের ব্রেক টাইম? ওরহান, এটা এখনই দরকার, একটু বোঝার চেষ্টা করো প্লিজ। এসে না হয় বিশ্রাম করো।
আমাদের ব্র্যান্ডের নামটা কি? তাহিন ওলু। ও হ্যাঁ, ওটা আমাদের স্বপ্ন ছিল। আসছি। খেয়ে দেখছি। আরে কি এটা? সরাও এসব। এই মিষ্টি বিক্রি করবে তোমরা? আগেই বলেছিলাম আমাদের সাথে প্রতিযোগিতা না করে মিষ্টির মান ভালো করো। ও ঠিক বলেছে, আরো ভালো মানের মিষ্টি বানাতে হবে। এর জন্য আরো দক্ষ এমপ্লয়ি নিয়োগ করতে হবে। পেয়েছি। কি পেয়েছো? জেনেব আমাদের দিকে তাকিয়ে আছো কেন? দক্ষ এমপ্লয়ি খুঁজে পেয়েছি। আমাদের কোম্পানিতে তোমরা দুজন কাজ করবে। আমরা? হ্যাঁ, তোরা। কিন্তু জেনেব, করতে পারলে ভালো লাগতো, কিন্তু আমরা তো মিষ্টির ব্যাপারে কিছুই জানি না। আমরা শুধু কেকটা ভালো বানাতে পারি। মেতে, তুই তো আগে ইন্টারনেটের ভালো কাজ পারতি। পারি তো। আমরা একসাথে থাকলে এমন কোনো কাজ আছে যেটা পারি না? নেই। একসাথে এর আগে আমরা অনেক কঠিন কাজও করেছি। সামান্য মিষ্টি বানাতে পারবো না? আমি মিষ্টি বানাতে খুবই আগ্রহী, কিন্তু অন্য সব কাজের মতো এটাও করতে পারবো। নিশ্চয়ই। আচ্ছা, করব। মেতে? ঠিক আছে তাহলে, আমিও করব। সুপার। আরে যা ইচ্ছে করো, তোমরা তোমাদের কাজ নিয়ে ভাবো। আমার বিরক্ত লাগছে, উঠছি আমি, অনেক কাজ পড়ে আছে। আসি, বাই। আচ্ছা, এসো তাহলে শুরু। আচ্ছা, এটা দিয়ে পরীক্ষা নিই। এখানে কোন জিনিসটা বেশি আছে, কোনটা কম আছে, কোন জিনিসটা দেয়াই হয়নি। ফাদিক, তুই খেয়ে ভালো বলতে পারবি। আরে কি খবর, কেমন আছো তুমি? আমার শপে হঠাৎ কার আগমন, দেখো কে এসেছে। ওয়েলকাম লেডি দিলবার। এসো এসো, আমি তোমাকে কেক খেতে দিচ্ছি, তোমার জন্য একদম ফ্রি। এসো। উফ, আমি কেক খেতে আসিনি। এসব জঘন্য কেক খাওয়ার কোনো ইচ্ছেই আমার নেই। কথা বলতে এসেছি। আবার কি বলতে চাও তুমি? হ্যাঁ, যাই হোক, আমি কাজে যাচ্ছিলাম, তবে ভাবলাম তোমার মতো অপদার্থকে না হয় 5 মিনিট দিয়েই গেলাম। যাই বলো, জানি আমাকে দেখে খুশি হয়েছো। হ্যাঁ, তোমাকে দেখে আমি সত্যিই খুশি হয়েছি। কারণ তোমাকে একটা কথা বলি মিস দিলবার, আমি যখনই আমার সামনে পরাজিত কাউকে দেখি তখনই তার জন্য একরকম ভালোবাসা অনুভব করি। আরে তুমি কি আমার হাতে চুমু খেতে চাও? থামো সাজিবে, তোমার সাথে আমার অসম্পূর্ণ কথাগুলো বলতেই এখানে এসেছি। ওহো, তাই? একটা কথা বলি বেবি, দিনের পর আসে রাত। যাদের জীবনের সব আশা শেষ হয়ে গেছে তাদের জীবনে রাতের পর আর সকাল হয় না মিস দিলবার। তাই নাকি বেবি? দিলবারের জীবনের কোনো আশাই এখনো শেষ হয়নি। তাই? সত্যি দিলবার, আত্মবিশ্বাসের প্রশংসা করতে হয়। এখন কি করতে হবে বলো? আমি কি চুলগুলো ছিঁড়ে তোমার হাতে ধরিয়ে দেব? হ্যাঁ, কি বললে তুমি? রিম্যাচ চাই, রিম্যাচ। আচ্ছা আচ্ছা, সাহস দেখো, আবারও খেলতে এসেছে। এই তো বুঝেছো, আগের বার তোমার বাড়িতে ম্যাচ খেলেছি। যদি সাহস থাকে তাহলে এবার আমার ক্লাবে এসে দেখাও। ঠিক আছে, ভেবেছো তোমার ক্লাবে আমি ভয় পেয়ে যাব? এসো 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 এসো। মামা, আমার মামাকে নেবেন না প্লিজ, নেবেন না। মামা, মামা, আমার মামাকে ছেড়ে দিন। আমার মামাকে ছেড়ে দিন প্লিজ। মামাকে নেবেন না, মামাকে। হায় আল্লাহ, জ্বরে তো আমার মেয়ের গা পুড়ে যাচ্ছে। মামা, মামা, ওই ভয় নেই, ভয় নেই, আম্মা, ভয় নেই। এই তো আমি সাথে আছি। আম্মা, খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি বাগানে। আমি যখন খেলছিলাম
মামা আমার কাছে আসছিল, আমি মামাকে জড়িয়ে ধরতে যাচ্ছিলাম, ঠিক তখনই পুলিশ এসে মামাকে তুলে নিয়ে যায়। ওই এটা স্বপ্ন ছিল সোনা, চলে গেছে, আর ভয় নেই, ঘুম ভেঙে গেছে মামনি, আর ভয় নেই। তুমি স্বপ্ন দেখছিলে, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। উঠে তৈরি হয়ে নাও, আমরা এখনই ডাক্তারের কাছে যাব। চলো। আমি ডাক্তারের কাছে যেতে চাই না, আমি মামাকে দেখতে চাই। প্লিজ আমাকে মামার কাছে নিয়ে চলো না প্লিজ। আগে আমরা ডাক্তারের কাছে যাব, এরপর মামার সাথে দেখা করার ব্যবস্থা করব, ঠিক আছে? আমি ডাক্তারের কাছে যেতে চাই না, আমি শুধু মামাকে দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, শান্ত হও, আমি ফোন করছি এখনই। থামো, কেঁদো না, আমি ফোন করছি। আমার লক্ষ্মী সোনা। আইফের 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 আই। কি হয়েছে আদিগার, এভাবে ডাকছো কেন? ওই আইফের, এলিপসের অবস্থা ভালো না, জ্বরে আমার মেয়েটার গা একদম পুড়ে যাচ্ছে। আইফের, ওকে বললাম চলো আমরা ডাক্তারের কাছে যাই, কিন্তু মেয়েটা মামা মামা বলে কাঁদছে। তোমার মোবাইলটা দাও, মামার সাথে কথা বললে মনটা একটু শান্ত হবে। হ্যাঁ নাও। তোমার মোবাইলে কি হয়েছে? বোকার মতো কথা বলো না, একদম না, সমস্যা হবে। বুঝেছি, দাও নাও। ধন্যবাদ, আসছি। মামনি, হ্যাঁ হ্যালো ভাইজান, আমি ইয়াদিগার। ইয়াদিগার, কি হয়েছে? ভাইজান তোমাকে একটা কথা বলি, কিন্তু তুমি চিন্তা করো না। কি হয়েছে বলো? এলিপসু খুব অসুস্থ, ওর সাথে একটু কথা বলো, তাহলে খুশি হবে। হ্যালো মামা। উই এলিপসু, কি করছো? মামা আপনাকে খুব মিস করছি। ওরে আমার লক্ষ্মী মামুনি, আমিও তোমাকে খুব মিস করছি। মামা আমি আপনাকে নিয়ে দুঃস্বপ্ন দেখেছি যে আমি আপনাকে জড়িয়ে ধরতে যাচ্ছিলাম, তখনই পুলিশ এসে আপনাকে নিয়ে যায়। আমি পেছন থেকে চিৎকার করে আপনাকে ডাকছিলাম, কিন্তু আপনি কোনো জবাব দেননি। মামা আপনি ঠিক আছেন তো? হ্যাঁ ঠিক আছে, আমি ভালো আছি, স্বপ্ন নিয়ে ভয় পেও না। মামা আপনি আমাকে বোকা বানাচ্ছেন না তো? সত্যি বলছি, আমি ভালো আছি মামুনি। আর তুমি স্বপ্ন দেখেছো বলে এত ভয় পাচ্ছ? জানো, মানুষ যা স্বপ্ন দেখে বাস্তবে বিপরীত হয়। সত্যি বলছেন মামা? সত্যি বলছি, আমার কথা শোনো, যদি তুমি স্বপ্নে কোনো খারাপ ঘটনা দেখে থাকো তাহলে বাস্তবে কিন্তু সেটার বিপরীতটা ঘটবে, বুঝতে পেরেছো? তোমার মামাকে নিয়ে চিন্তা করো না, মামা খুব ভালো আছে, ভয় নেই, ঠিক আছে? আচ্ছা মামা। আমাকে এখন কিন্তু ফোন রাখতে হবে, তবে শোনো, নিজের শরীরের যত্ন নেবে, তোমাকে খুব দ্রুত সুস্থ হয়ে উঠতে হবে, ঠিক আছে? মামা হ্যাঁ, আপনাকে খুব ভালোবাসি। উই আমিও তোমাকে খুব ভালোবাসি লক্ষ্মী সোনা। এখন ভালো লাগছে? হ্যাঁ, এবার জলদি শুয়ে পড়ো, জলদি। মায়ের কথা শুনে লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে যাও। ঘুমো ঘুমো লক্ষ্মী সোনা, ঘুমো আমার লক্ষ্মী মামনি, ঘুমো, ঘুমিয়ে পড়ো। আম্মা শুনুন, আমাদের আসলে অস্বীকার করার উপায় নেই। মুকাদ্দেসকে ছাড়া এই বাড়িটার যেন প্রাণ হারিয়ে গেছে, বাড়িটা শূন্য হয়ে গেছে, কিছুই ভালো লাগছে না। কখনোই ভাবিনি আমাকে এমন একটা কথা বলতে হবে। আমিও তোমার সাথে একমত ফেহমি। যদিও খুব রাগী, তবে মুকাদ্দেসের চেঁচামেচিটাই এখন মিস করছে। ও থাকলে এখন এসে বলতো, কি আজে বাজে বই পড়ছেন, এসব বই পড়ে কি জ্ঞানী হয়ে যাবেন, এখানে বসতে আর ভালো লাগছে না, বলেই ঘরে চলে যেত। অথবা বলতো ক্লান্ত লাগছে, চলুন সবাই মিলে যোগ ব্যায়াম করি। বলতো ঘরে বোরিং লাগছে, চলো আমরা স্পা সেন্টারে যাই। হ্যালো হ্যালো, ফেমি শেখের জিজাদু বলছেন? জি বলছি। আমি মুকাদ্দেস ম্যাডাম যে হসপিটালে আছেন সেখান থেকে বলছি। মুকাদ্দেস আবার কিছু করেনি তো? মুকাদ্দেস ম্যাডাম পালিয়ে গেছেন, ওনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি? আচ্ছা, আমাকে জানানোর জন্য অনেক ধন্যবাদ, আমি ওখানে এখনই আসছি। মুকাদ্দেস? কি হয়েছে মুকাদ্দেসের? পালিয়েছে। কি কি? আমি এখন হসপিটালে যাচ্ছি। আমিও সাথে যাব। জাঙ্গো, তোমার আন্টি পালিয়েছে। আমাকে ফোনে জানিও।
আম্মু অফিসের কাজ করছে, এছাড়া কোনো উপায় নেই। যতক্ষণ পর্যন্ত পারফেক্ট মিষ্টি বানাতে না পারছি ততক্ষণ চলতেই থাকবে। বাবা জেনেব এখানে কি করছো? মিষ্টি বানাচ্ছি ডার্লিং। বাড়িতে? হ্যাঁ, যে কোনো জায়গায় মিষ্টি বানাতেই থাকবো, বাড়িতে, ফাদিকের শপে, যতক্ষণ না পর্যন্ত পারফেক্ট হচ্ছে। হ্যাঁ, আমি তোমার হাতের মিষ্টি খাবো, তোমাকেও খাওয়াবো। ফাতি, ভালো কথা, এদিকে এসো, একটু টেস্ট করে দেখো। দাও দেখি। জেনেব এটা কি? কি মানে? মিষ্টি? মিষ্টি বানাচ্ছ? খেতে কি অনেক খারাপ হয়েছে? এভাবে বলছো কেন? জেনেব আমি কোনো স্বাদ পাইনি, এটার কোনো স্বাদই নেই। স্বাদ নেই মানে? তুমি চিনি দিতেই ভুলে গেছো। ফাতি, ইচ্ছে করেই চিনি দিইনি, একটু অন্যরকম স্বাদ আনার চেষ্টা করছিলাম। কেন? মানুষ যেন বাধ্য হয়ে আমাদের মিষ্টি অপছন্দ করে? তুমি কাজের উৎসাহই নষ্ট করে দিচ্ছ। জেনেব, সাধারণ হোটেলে যেসব মিষ্টি পাওয়া যায় এর স্বাদ তার চেয়েও খারাপ হয়েছে। তোমাকে আরো ভালোভাবে বানানোর চেষ্টা করতে হবে। খুব কঠিন ভাবে বললে, আরেকটু সহজ করে বলতে পারতে। ভালোর জন্যই বলেছি, তোমার স্বামী এবং শুভাকাঙ্ক্ষী হিসেবেই বলেছি। তাছাড়া আমাকে আমাদের কোম্পানির লাভের জন্য কঠোর হতে হবে, বুঝেছ? ভাবছি আমার নিজের ভালোর জন্য এই কাজটা ছেড়ে দেওয়া উচিত। ভুলেও না, তুমি একজন শেখের জিজাদে, আর শেখের জিজাদেরা কখনোই হাল ছাড়ে না। আর তুমি হচ্ছে জেনেব শেখের জিজাদে, তোমার উপর ভরসা আছে। কেমন? বাবা, আমি তোমার জীবন বাঁচিয়েছি সোনা। অল্পের জন্য বেঁচে গেছো, কারণ আমি না এলেই স্বাধীন মিষ্টি তোমার আম্মু তোমাকে এখন খাওয়াতো। আমি আসছি। তাহলে বরং চিনি মিশিয়ে দিই। বাবা, গরিলা কোনটা বলো তো? গরিলা কোনটা দেখাও। একটু আগাফা সিরাপও দিই। হ্যাঁ। আল্লাহ, চোর ঢুকেছে। শেষ। কি হয়েছে? কি হয়েছে? কি আর হবে, চোরটা ধরে ফেলেছি ইয়াদিগার। মামা, মামা। শেফকেত, ভাইজান, শেফকেত। মামা, মামা, আইফের খালা, তুমি মামাকে কি করেছো? মামা, শেফকেত, ভাইজান, কি হয়েছে? আল্লাহ, উনি তো সত্যি শেফকেত ভাইজান ইয়াদিগার। ওই আইফের বুঝে শুনে তো কাজ করবে নাকি? কি করবো ইয়াদিগার, দেখো না ওনার সাথে শেফকেত ভাইজানের কোনো মিল আছে? উনি দেখতে ঠিক যেন প্রয়াত মিউজিশিয়ান জেম কারাচারের মতো। মামা উঠুন, মামা চোখ খুলুন। মামা, উনি ঠিক আছেন? ভাইজান, বুঝতে পারছি না, আশা করছি ভালো আছে। মুখ ধরে নাড়া দাও। বেঁচে আছেন তো? ভালো করে দেখো শ্বাস নিচ্ছেন কিনা। আমি কি খুনি হয়ে গেলাম? নাকের সামনে কি মোজা ধরবো? মামা, শেফকেত ভাইজান। আমাকে হসপিটালে রেখে এসেছো? হ্যাঁ, ভেবেছো আমি কখনোই পালাতে পারবো না? এবার আমাকে খুঁজে বের করো, দেখি কিভাবে খোঁজো। তোমরা কার সাথে চালাকি করেছিলে এবার বুঝতে পারবে। কে আছেন এখানে? মুকাদ্দের ম্যাডাম? কে মুকাদ্দের ম্যাডাম? হ্যাঁ, আপনি কে বলুন? দেখো আমি মুকাদ্দেস। চুপ করো, চুপ 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 বলছো মুকাদ্দ, চেঁচিও না, চুপ চুপ করো। ক্ষমা করে দিন ভাইজান, দরজা দিয়ে ঢোকার সময় এত বড় চুল দেখে আপনাকে চোর ভেবেছিলাম। চুপ থাকো, চোর কখনো সামনে দিয়ে ঢোকে? আমি জানি না ভাইজান, এত রাতে কাউকে ঘরে ঢুকতে দেখে আমি চোর ভেবেছিলাম। শেফকেত, আইফারের ভুল নেই, তুমি অযথা ওর উপর এত রাগ করো না। তুমি কাউকে না জানিয়ে এত রাতে নিঃশব্দে বাড়িতে ঢুকেছো কেন? তাহলে কি করব? আমি কি নিজের বাড়িতে ড্রাম বাজিয়ে ঢুকবো? মামি কিন্তু একদম ঠিক বলেছে, আপনার অবশ্যই আমাদেরকে জানিয়ে আসা দরকার ছিল। আরে, নিজের বাড়ি তো জানিয়ে আসতে হবে। ভাইজান, আমরা এটা বলতে চাইনি। হ্যাঁ, এটা তোমার বাড়ি, তোমার যখন ইচ্ছে তুমি নিজের বাড়িতে আসতেই পারো, কিন্তু পুলিশের কাছে ধরা পড়লে কি হতো? আমরা এই কারণেই ভয় পাচ্ছি। না, আপনি খুব বিপজ্জনক কাজ করেছেন রেস আঙ্কেল। আমার তো কিছুই হয়নি। মনে হচ্ছে মামা কথা বলছে। মামা, এসো লক্ষ্মী সোনা, এসো।
আমার মন বলছিল আপনি আসবেন। মামা তোমাকে দেখতেই এসেছে, তোমাকে না দেখে থাকতে পারে? এই মেয়েটা কত খুশি হয়েছে, দেখো সুস্থ হয়ে গেছে। মামা আপনি কি আবার চলে যাবেন? তোমার সাথে কিছুক্ষণ গল্প করব, আদর করব, তারপর চলে যাব। প্লিজ মামা, আপনি আর যাবেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি আর যাব না, থাকবো। মামা আমার লক্ষ্মী না সোনা, থাকলে আপনাকে খুব মিস করি মামা। আমিও তোমাকে খুব মিস করি সব সময়। মেরিয়াম এসো, এসো মেরিয়াম এসো, আমি তোমাকেও খুব মিস করি। আমিও তোমাকে খুব মিস করি, খুব। চলো। তোমরা কোথায় যাচ্ছ? ভাইজান রান্নাঘরে কাজ আছে। সবাইকে শুভরাত্রি। আমরা বরং রুমে যাই। থাকো, আমার কাছে থাকো। সব সময় এভাবে থেকো। সেলিন, আমরা মামাকে তেজি বলে ডাকি, কিন্তু মামার ভালোবাসা দেখো, কত ভালোবাসে মামিকে। ওনাদের ভালো রাখুক আল্লাহ। আমরা যদি ওনাদের মতো হতে পারতাম। আমরাও ভালোবাসি, কোনো সন্দেহ আছে? ডার্লিং, বলো। তুমি আমার কাছে কোনো কিছু লুকাও না, তাই না? লুকানোর প্রশ্নই আসে না। জানি আমার অগোচরে কিছু করবে না, কারণ আমি তোমার স্ত্রীর কাছে লুকোবে না। তুমি এভাবে তাকিয়ে আছো কেন? জানি না। তুমি মনে হয় কিছু বলতে চাইছো। হ্যাঁ, আমি বলতে চাইছি। কিছু কথা গোপন রেখেছিলাম, সেগুলোই বলতে চাইছি। আমি আর গোপন রাখতে পারছি না। তোমার কাছে গোপন রেখে আমি শান্তি পাচ্ছি না। বলো ডার্লিং, কি বলবে? সব বলবো। দুলাভাই স্পাই হিসেবে নিয়োগ করেছিল। তোমরা টেন্ডারে কত অফার করবে তা জানার জন্য। তাই? হ্যাঁ, কিন্তু সেলিন, আমি সত্যিই খুব দুঃখিত। আমি এটা করতে চাইনি। আমি বলেছিলাম এটা করতে পারবো না, আমার স্ত্রীকে বোকা বানাতে পারবো না, কিন্তু আমাকে বাধ্য করা হয়েছে। আমি বাধ্য হয়ে করেছি, কারণ... ঠিক আছে, থামো এবার। আমি সবকিছুই জানি। তুমি জানো? জানি। আমার ওরহান, কি বলবো, তুমি এখনো বুঝতেই পারোনি তুমি আসলে কোন মেয়েকে বিয়ে করেছো। আমি তোমার চেয়েও এগিয়ে। আসলে ভাইয়া আমাকে বোকা বানানোর চেষ্টা করেছিল। বোকার দল। কিন্তু তোমরা দুজন এত সহজ সরল আর এত ভালো যে রাগ করতে পারিনি। কাছে এসো ডার্লিং, এসো এসো এসো, কাছে এসো। সত্যি তুমি জানতে? কাজটা তাহলে মোটেও ভালো করোনি। গুপ্তচরের কাজ করে ভালো করেছো, তাই না? ঠিক আছে, কথা বলবে না আমার সাথে? আচ্ছা, তাহলে আজ রাতে তুমি একাই ঘুমোবে। এবার কিন্তু আরো খারাপ হচ্ছে। এত কিছু কিভাবে জেনেছো? নিজেকে চালাক ভাবে। সত্যি জেনেব, সব ঝামেলা মিটিয়ে অনেকদিন পর এবার একটু শান্তিতে ঘুমোতে পারবো। আমিও ডার্লিং। তোমাকে কি বলেছিলাম ডার্লিং? বলিনি সব বাধা পেরিয়ে একদিন তুমি ঠিকই সফল হবে? আসলে আমি খুব ভাগ্যবান একটা ছেলে, কারণ যখনই আমি কোনো কারণে হতাশায় থাকি, পর মুহূর্তে আবার সব ঠিক হয়ে যায়। আল্লাহর অশেষ রহমত আমাদের উপর। জেনেব, আমরা কিন্তু সুরক্ষিত। ফাতে, আমি প্রেগনেন্ট। না, আমি তা বুঝাইনি।
মানে বলতে চাইছি, আমার মনে হয় আমরা কোনো ঐশ্বরিক শক্তি বা কিছু দিয়ে সুরক্ষিত। যখনই আমাদের জীবনে খারাপ কিছু ঘটে অথবা চলার পথে হোঁচট খাই কিংবা বড় কোনো বাধা আসে, কিছুদিন পর অলৌকিকভাবে পানির মতো সব পরিষ্কার হয়ে যায়। দেখো, আমরা পারফেক্ট মিষ্টিও বানাতে পারবো। অবশ্যই পারবো জেনেব। আমাদের মিষ্টি সবচেয়ে সুস্বাদু হবে, কারণ অন্য সব সমস্যার মতো আমাদের এই সমস্যাটাও ধীরে ধীরে কেটে যাবে। আচ্ছা, তুমি যখন বলছো তোমার সব বাধা একের পর এক কেটে যাচ্ছে, তাহলে আশা করি ওই অসভ্য জানসুর হাত থেকে আমরা খুব দ্রুতই রেহাই পাবো। আমার মনে হয় জানসুকে তুমি খুব হিংসে করছো। কে? আমি? বাজে বকো না তো ফাতি। ওই বদমেজাজি মেয়েকে আমি কেন হিংসে করব? হ্যাঁ, মেয়েটা বদমেজাজি হলেও কিন্তু দেখতে খুবই সুন্দরী। তোমাকে কি করতে ইচ্ছে করছে জানো? কি করবে বলো? ঝুলিয়ে রাখবো, তবে রশিটা গলায় বেঁধে না। আমি মজা করেছি ডার্লিং, তুমি ছাড়া কারো দিকে আমি তাকাতেই পারি না। কখনো না। হ্যাঁ, কোনোদিনও না। তাকালে আমার চোখ যেন অন্ধ। মানে ইচ্ছে করে আমি কখনো কোনো মেয়ের দিকে তাকাবো না, কিন্তু কেউ যদি আমাকে বাধ্য করে সেটা অন্য কি ব্যাপার। আজে বাজে কথা বলছো? না জেনেব, কিছু না, বাদ দাও। এবার এসো আমরা ঘুমাই। এসো। চলো শুরু করি শাহজিবেদ, দেখি কে জয়ী হয়। আমি আগেই জয়ী হয়েছি বেবি, কিন্তু তুমি কখনোই তোমার ব্যর্থতা মেনে নেবে না দিলবার। ম্যাচের শেষে এই কথা বলো বেবি। পিছে পিছে ইয়ো ইয়ো পিছে পিছে। শুনে রাখো মিস দিলবার, হেরে যাবার পর বিরলের কথা একেবারে ভুলে যাবে। আমি সপ্তাহে 8 দিন তোমার জন্য এভাবে সময় নষ্ট করতে পারবো না বেবি। সপ্তাহ 8 দিনে হয়? হ্যাঁ। এসব কি বলছো? আবারও পাগলের মতো কথা বলছো। যাই হোক, শুরু করো। ডিল শুরু করো, মিউজিক বাজাও। ওফ ও
ও আমি ওর প্রেমে মাতোয়ারা হয়ে আছি। ও যদি নদী হয় আমি হব ঢেউ, ও যদি আকাশ হয় আমি হব পাখি। এই বসন্তে বিয়ে করে বাঁধবো মোরা জুটি। কমন ডিজে, এই বোকা দিলবার স্বপ্নের ঘরে বিভোর হয়ে গেছে। বিয়ের বয়স চলে গেছে তাই ডিপ্রেশনে আছে। তোমাকে আজ দিলাম আমাদের বিয়ের নিমন্ত্রণ। জুনেই বিয়ে, কারণ বিরল সাজিবের প্রেম করছে এখন। তুমি হচ্ছ গৃহে বন্দি থাকা একটা কোনো ব্যাং। অনেক ডাক্তার উকিলরাও আমাকে ভালোবাসার কথা বলেছে, কিন্তু আমার মন শুধু বিরলকেই দিয়েছি। আমার মনে জায়গা পাওয়ার জন্য কত মানুষ অপেক্ষায় আছে। ইয়ো, যদি মনের মানুষ খুঁজতাম 50 জন পেতাম। বিশ্বাস না হলে কসাই কেরেমের কাছে গিয়ে কিছু খবর এসো নিয়ে। কিন্তু আমি শুধু একজনকেই ভালোবেসেছি আর একজনকেই মন দিয়েছি। বিরল শুধু আমার হবে দিলবার, কথাটা ডায়েরিতে লিখে রাখো এইবার। অবুঝ ভালোবাসায় পাগল একটা মেয়ে। তোমাকে না দেখলে হয়তো কিছুটা বিশ্বাস হতো। শোনো বিরল শুধু আমারই হবে, সাহস থাকলে তুমি নিয়ে যেও। ইয়ো, এত মেকআপ করার পরও আমার চেয়ে সুন্দরী হতে পারবে না তুমি। বিরল আমার প্রেমে পড়েছে যখনই তার চোখে চোখ রেখেছি আমি। তাই স্বীকার করে নাও যে বিরল আর আমি, আমরা দুজন শুধু দুজন। হয়তো লটারি জিততে পারো, কিন্তু ভালোবাসায় কোনো চান্স নেই তোমার। এ ভালোবাসা না পেলে অর্থহীন আমার জীবন। পুরো শহরবাসী জানবে আমার এই ভালোবাসার কথা। এবার তুমি পরাজয় মেনে নাও বেবি। তোমার মতো একটা উটকে বিরল কখনোই ভালোবাসতে পারে না। ইয়ো, মনীষী উঠকে জিজ্ঞেস করলো তোমার ঘাড় কেন বাঁকা। উঠ বললো এটাই আমার সৌন্দর্য, নিপুণ হাতে আঁকা। সৌন্দর্যের বোঝো কি? হ্যাঁ, দিলবার জলহস্তি, মাংস ছাড়া শরীরে তোমার আর আছে কি? মোটা হওয়াই সৌন্দর্যের সবচেয়ে বড় অংশ। আর সুন্দরী মেয়েদের একটু বেশি নিটল হওয়া উচিত। তোমার শরীরে তো নারী সুলভ কিছুই নেই। বিরল তাই আমার রূপ যৌবনে মুগ্ধ হয়ে আছে। রূপ যৌবন বলতে তোমার এখন আর কিছু নেই। আমার দিকে তাকিয়ে দেখো, তাহলে বুঝে যাবে সবই। তোমার কণ্ঠ শুনে মনে হচ্ছে ডাকছে কোনো কাক। আমি বিরক্ত হয়ে গেছি, বিরক্ত হয়ে গেছি আমি। শেষ? না, হয়নি। আমি জিতেছি। শুনুন, এই কাকের বিশ্রী কণ্ঠে আমি সব ভুলে যাচ্ছি। আমি জিতেছি, আমি জিতেছি। আরে দাঁড়াও না, তোমাকে আর সময় দেওয়া যাবে না। তোমার পালা ছিল, কিন্তু তুমি বলতে পারোনি। তুমি আমার কাছে হেরে গেছো। আজ থেকে বিরল শুধুই আমার। চুপ থাকো, এখনো শেষ হয়নি। শুধু আজকের মতো এখানেই শেষ করছি। আজকের ম্যাচে তুমি আমি দুজনেই সমান। স্কোর 1-1। ওকে ওকে। তুমি অযথাই কেন সময় নষ্ট করছো? বিরল শুধু আমারই হবে। এবার সত্যিটা মেনে নাও। 1 মিনিট দাঁড়াও, এরকম কিছু কখনোই হবে না। অবজেকশন। শুনে রাখো মিস দিলবার, এর পরের বার তোমার সাথে আমার ফাইনাল ম্যাচ হবে। হ্যাঁ, তারিখ পরে জানাবো। শীঘ্রই আসি। বাই। অনেক হয়েছে, আবার আসবো আমি। শেষ হয়নি। আমি জিতেছি। ছাড়ো আমাকে।